হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাসটা বাংলায় আলোচনা করে দেব। তোমাদের দুটো ইউনিট আছে, থার্ড সেমিস্টারে দুটো ইউনিট আছে এবং তোমরা জানো থার্ড সেমিস্টার সম্পূর্ণ তোমাদের এমসিকিউ। তবে থার্ড সেমিস্টারের সিলেবাস যথেষ্ট কঠিন আছে এবং তোমাদের প্রথম থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। এমনকি থার্ড সেমিস্টারে তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, বোর্ড কোয়েশ্চেন পেপার তৈরি করবে। সেই জন্য প্রথম থেকে তোমরা কিন্তু খুব সচেতনভাবে ভালো করে পড়াশোনা করো, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সিস্টেম চলছে, যে নিয়ম চলছে সেমিস্টারে, সেই সিস্টেম কিন্তু আদৌ খুব একটা ছাত্রছাত্রীদের জন্য ভালো নয়। কারণ প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোনো স্টুডেন্ট যদি অকৃতকার্য হয় অর্থাৎ ফেল করে যায়, তাকে আবার 1 নম্বর সেমিস্টার থেকে পড়াশোনা করতে হবে। তাই তোমরা প্রথম থেকে ভালো করে পড়ো যাতে কোনো সমস্যা না আসে। দেখো, আমি প্রথম ইউনিটটা আগে আলোচনা করছি। 1 নম্বর ইউনিট তোমাদের একটা বক্সের মধ্যে সিলেবাস আছে, তোমরা দেখে নেবে, যেটা ইংরেজিতে দেওয়া আছে সেটা আমি বাংলায় অনুবাদ করে নিয়েছি। দেখো, প্রথমেই আছে, দেখো, ভ্রমণকারীদের চোখে দেখা ইতিহাস, তারপরে সাংস্কৃতিক সংমিশ্রণ, দেখো সাম্রাজ্যিক রাজধানী অর্থাৎ ইম্পেরিয়াল ক্যাপিটাল। এবার এখানে টপিক অর্থাৎ বিষয়বস্তু যেগুলো পড়তে হবে সেগুলো দেখো, ভারতীয় সমাজ ও রাজনীতি ভ্রমণকারীদের বিবরণ অনুযায়ী। নেক্সট আছে প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প ও স্থাপত্য। নেক্সট আছে, দেখো, নেক্সট আছে ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব প্রভৃতি। ঠিক আছে, দেখো এগুলো আছে। তারপরে আছে ভক্তি আন্দোলন, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তি সাধক, ভক্তি মতবাদের প্রভাব। নেক্সট আছে সুফিবাদের উৎস, ভারতের সুফি সম্প্রদায়, সুফিবাদের প্রভাব। নেক্সট আছে, দেখো, নেক্সট আছে বিজয়নগর, বাহমিনী এবং অন্যান্য, উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ অর্থনীতি, ধর্ম সংস্কৃতি, শিল্প স্থাপত্য, সাহিত্য, বাহমিনীর উত্তরাধিকারী রাজ্য। এটা ছিল তোমাদের প্রথম যে ইউনিট আছে অর্থাৎ 1 নম্বর ইউনিট। এবং সেকেন্ড যে ইউনিট আছে, দেখো 2 নম্বর ইউনিটটা দেখো, 2 নম্বর ইউনিট 19 থেকে 20। দেখো 19 থেকে 20 শতাব্দীতে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ। তারপরে দেখো কি আছে, ঔপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তি। তারপরে আছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের উপকরণ। এখানে টপিক অর্থাৎ বিষয়বস্তু কি আছে, দেখো এখানে বিষয়বস্তু আছে, দেখো 17। দেখো এটা 17 এবং 18 শতাব্দী এশিয়া ও নতুন বিশ্বের ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত পর্যালোচনা, এশিয়া ও নতুন বিশ্বের ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প ও আর্থিক মূলধন। তারপরে আছে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা, নব্য সাম্রাজ্যবাদের পরিভাষা। সেখানে আছে ঔপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তি, দেখো ঔপনিবেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক। তারপরে আধিপত্য ও অধীনতা, বর্ণবাদ, ঔপনিবেশিক সমাজ এবং প্রভাব এবং নব্য সাম্রাজ্যবাদ। তারপরে পাবে তোমরা যে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের উপকরণ। এখানে আছে ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে নিয়ন্ত্রণের উপকরণ, আইন, বিধানসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এই হচ্ছে তোমাদের সিলেবাস।